আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা চাকরি প্রত্যাশী আছেন এবং যারা নবম দশম শ্রেণীতে আছেন, বিশেষ করে তাদের এখানে বাংলা সাহিত্যের এখানে আমি প্রায় 5টা কবির জীবন কাহিনী আলোচনা করার চেষ্টা করবো। এখানে প্রথমে আছে মাইকেল মধুসূদন দত্ত, ওনার একটা বিখ্যাত কবিতা হচ্ছে কপোতাক্ষ নদ। আর আব্দুল হাকিম, ওনার একটা বিখ্যাত কবিতা হচ্ছে বঙ্গবাণী। আর কাজী নজরুল ইসলাম, ওনার একটা বিখ্যাত কবিতা হচ্ছে মানুষ। আর জসিমউদ্দিনের সে বিখ্যাত কবিতা হচ্ছে পল্লী জননী। আর সবচেয়ে ছোট এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, ওনার বিখ্যাত কবিতা হচ্ছে রানার। তো আজকে চেষ্টা করব 5টা কবির জীবন কাহিনী এবং কবিতার মূল থিম নিয়ে আলোচনা করার জন্য। তো যারা বিশেষ করে চাকরি প্রার্থী আছেন এবং নবম দশম শ্রেণীতে আছেন, তাদের তো অবশ্যই সামনে যাদের 25-এর পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, টেস্ট পরীক্ষা তাদের সামনে, অবশ্যই তাদের জন্য আমার এই ভিডিওটা করা। তো আলোচনা করতেছি মাইকেল মধুসূদন দত্ত, ওনার কপোতাক্ষ নদ দিয়ে। তো আমি এখানে কিছু লিখতেছি না, তো আপনারা শুধু আমার কথাগুলো যদি রিভিউ করেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতা নিয়ে আলোচনা করতেছি। বাংলা সাহিত্যের যতগুলো বিখ্যাত সাহিত্যিক কবি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ওনাই বাংলা সাহিত্যের সম্রাট বলা হয় এবং বাংলা কবিতার যে বাংলা কবিতা এবং নাটক আছে এগুলোর জনক ওনাকে বলা হয়। তো এই মাইকেল মধুসূদন দত্ত আধুনিক যে বাংলা কবিতা আছে, বাংলা কবিতার সনেট যে জনক, সনেট বা অমিত্রাক্ষর কবিতা, এই কবিতার জনক। এই ভদ্রলোকের জন্ম হচ্ছে 1824 সালের 25শে জানুয়ারি, যশোর জেলার সাগরদাড়ি গ্রামের জন্ম। আমি আবারও আপনাকে ইনফর্ম করতেছি, এই ভদ্রলোকের জন্ম, মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে 1824 সালের 25শে জানুয়ারি, যশোর জেলার সাগরদাড়ি গ্রামের জন্ম। এই ভদ্রলোক প্রথম জীবনে হিন্দু ছিলেন। তো উনি 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্মগ্রহণ করেন। তখন ওনার নামের সাথে যুক্ত করা হয় মাইকেল, তারপরে হয় উনি মাইকেল মধুসূদন দত্ত। প্রথম জীবনে উনি হিন্দু ছিলেন, পরবর্তী জীবনে তিনি ধর্মান্তর হয়ে অর্থাৎ তিনি খ্রিস্টান ধর্মগ্রহণ করেছিলেন। জন্মটা হচ্ছে 1824 সালের আপনার 25শে জানুয়ারি ওনার জন্ম। আর তো উনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মগ্রহণ করেন। ওনার ছোটবেলায় পাশ্চাত্য বা ইংরেজি সাহিত্যের প্রতি ওনার আগ্রহ ছিল। তো ইংরেজি সাহিত্য রচনা করার জন্য তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস, একটা বিখ্যাত নগরী হচ্ছে বাসাই নগরী, এই বাসাই নগরী বসে তিনি ইংলিশে কবিতা লেখেন, কিন্তু অনেক কবিতাগুলো তেমন একটা জনপ্রিয়তা পায়নি। ওনার প্রথম বিখ্যাত কবিতার নাম হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কবিতাটা, দ্য ক্যাপটিভ লেডি, CAPTIVE, ক্যাপটিভ লেডি, LADY। তার প্রথম বিখ্যাত কবিতা, ইংরেজি কবিতা, এটা এমন একটা জনপ্রিয়তা পায়নি। তো উনি নিজের ভুল বুঝতে পারলেন যে আসলে পৃথিবীর প্রতিটা মানুষের উচিত তার মাতৃভাষাকে, দেশকে প্রাধান্য দেওয়ার জন্য। এরপর তিনি কি করলেন, ওইখানে বসে কবিতা লিখলেন কপোতাক্ষ নদ। অর্থাৎ এই যশোর জেলার পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে কপোতাক্ষ নদ, হ্যাঁ, পৃথিবীতে মাত্র 3টা আছে পুরুষ নদ, বাকিগুলো হচ্ছে মহিলা। অর্থাৎ পুরুষ নদের মধ্যে একটা হচ্ছে কপোতাক্ষ নদ, আরটা হচ্ছে মিশর নীল নদ, আরটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই 3টা হচ্ছে পুরুষ নদ। তো এই কপোতাক্ষ নদের তীরে তিনি বড় হয়েছিলেন, লালিত পালিত হয়েছিলেন। তো এই ভদ্রলোক ওনার জীবনে অনেকগুলো কাব্যগ্রন্থ লিখছে, যেমন তিলোত্তমা, বীরাঙ্গনা, বজঙ্গনা। ওনার বিখ্যাত নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। তবে পদ্মাবতী নাটক ওনার, কিন্তু পদ্মাবতী মহাকাব্য এটা হচ্ছে মহাকবি আলাউলের। এছাড়া ওনার প্রহসনমূলক 2টা নাটক লিখেছিলেন, একটা হচ্ছে একই বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের গারেরও। উনি 1873 সালের 29শে জুন মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জীবন কাহিনী। উনি বাংলা সাহিত্যের সনেটের জনক। সনেট কবিতা, উনি চতুর্দশপদী কবিতা লিখতেন। এটা একটা চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য হচ্ছে 14টা লাইন থাকবে। এই 14টা লাইনকে 2টা ভাগে ভাগ করবে, একটা হচ্ছে অষ্টক, আরটাকে বলা হয় ষষ্ঠক। অষ্টক মানে হচ্ছে 8, ষষ্ঠক মানে হচ্ছে 6। 8-এ থাকে ভাবের প্রবর্তনা আর 6-এ থাকে ভাবের পরিণতি। তো এই কবিতাটা হচ্ছে এখানে আলোচনা করার চেষ্টা করলাম ওনার জীবন কাহিনী। এখন আলোচনা করব আব্দুল হাকিম বঙ্গবাণী। অর্থাৎ বঙ্গবাণী কবিতার লেখক হচ্ছে আব্দুল হাকিম। ওনার জন্ম আনুমানিক 1620 খ্রিস্টাব্দের সন্দ্বীপের সুদারামপুরে ওনার জন্ম। এই ভদ্রলোক বাংলা সাহিত্যে যতগুলো লোক আছে ভাষার প্রতি তাদের অন্যতম টান ছিল, তার মধ্যে অন্যতম। তিনি জীবনে বিভিন্ন পেশা নিয়োজিত ছিলেন। তারপর তার বিখ্যাত অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। ওনার অনেকগুলো কাব্যগ্রন্থ, ইসু জোলেখা, কারবালা, শিহাবনামা, নসিবুদ্দিন নামা, হ্যাঁ, এই বিখ্যাত কাব্যগ্রন্থগুলো আছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা থেকে এই বঙ্গবাণী কবিতাটা নেওয়া হয়েছে। এই ভদ্রলোক
আনুমানিক 1690 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো ওনার যে কবিতাটা, এই কবিতার মধ্যে অনেক তিনি দেশের প্রতি, ভাষার প্রতি টান দিয়েছেন। এখানে তিনি দুই একটা কথা বলেছেন, এদেশে যারা জন্মগ্রহণ করলো, এই দেশের মাটিতে বড় হলো, লালিত পালিত হলো এবং এদেশকে যারা ঘৃণা করে উনি তাদেরকে দীক্ষা দিয়েছেন এবং এদেশ থেকে চলে যেতে বলেছেন। হ্যাঁ, এছাড়া এরপরে আলোচনা করব কবি কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী। বাংলা সাহিত্যে যাকে দুঃখ মিয়া ছদ্ম নামে ডাকা হয় তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ওনার জন্ম হচ্ছে 1899 সালের 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলি গ্রামে ওনার জন্ম। তো ভদ্রলোক শৈশবে ওনার বাবাকে হারিয়েছিলেন। তো তো ওনার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ হচ্ছে সাম্যবাদী। এই সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে মানুষ কবিতা নেওয়া হয়েছে। ওনার উনি 42 মতান্তরে 43 বছর বয়স বা কোথাও 40ও আছে, 42 বছর বয়সে তিনি বাক শক্তি হারিয়ে ফেলেন, কথা বলতে পারেন না। তার বিখ্যাত অনেকগুলো কাব্যগ্রন্থ গ্রন্থ আছে, লেখালেখি আছে। অগ্নিবীণা, বিশেরবাসী সর্বহারা, সাম্যবাদী, মৃত্যুর ক্ষুধা, সিন্ধু হিন্দু, দ্রোণ চাপা, রিক্তের বেদন, জিঞ্জির, শিউলিমালা, আলোছায়া, অনেকগুলো গ্রন্থ আছে। তো এই ভদ্রলোক 1976 সালে পরলোক গমন করেন। এরপরে চলে যাচ্ছি জসিমউদ্দিন, যাকে বাংলা সাহিত্যের ছদ্মনামে পল্লী কবি নামে চিন্তা হয়। ওনার একটা ছদ্মনাম হচ্ছে রূপাই। রূপাই হচ্ছে ওনার বন্ধু। ওনার এই বন্ধুর, ওনার জন্ম হচ্ছে 1930 খ্রিস্টাব্দে, জসিমউদ্দিনের জন্ম। তো উনি প্রথম জীবনে ছিলেন সাংবাদিকতা করতেন, তারপর তিনি ভাষা টানাটানি লেখালেখি শুরু করলেন। তো তার বিখ্যাত কবিতা হচ্ছে বিখ্যাত কবর কবিতাটি। উনি যখন স্টুডেন্ট লাইফে ছিলেন, ইন্টারমিডিয়েটের ছাত্র, স্টুডেন্ট বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ওনার এই কবিতাটা প্রকাশিত হয়েছিল, কবর কবিতা। এছাড়া ওনার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। এর মধ্যে জনপ্রিয় লেখা হচ্ছে নকশিকাতার মাঠ, যেটা 1929 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। এটা অনেক ব্যাপক জনতা ওনাকে নিয়ে আসে। তারপরে সুজনবাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাসি, মাটির কান্না বিখ্যাত কাব্যগ্রন্থ। তো ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ রাখালি কাব্যগ্রন্থ থেকে এই পল্লী জননী কবিতাটি সংকলিত করা হয়েছে। তো চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে আপনাকে দেওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করবো অন্য কোনো জীবন কাহিনী নিয়ে। ধন্যবাদ। এই পর্যন্ত আপনাকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।